লক্ষ লক্ষ আলেম ওলামার উস্তাদ আল্লামা মামুনুল হক সাহেবকে যখন আদালতে নেওয়া হয়, তারপরে পিছন ভ্যানে উঠানো হয়, তখন আমরা দেখি তার মাথার মধ্যে হেলমেট, হাতের মধ্যে ডান্ডা বিড়িলা, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগানো, মাথার মধ্যে হেলমেট দেওয়া। এর দ্বারা বুঝানো হয় উনি সন্ত্রাস, উনি চাঁদাবাজ, উনি চোর, উনি ডাকাত। আমি বলতে চাই জেলখানার মামুনুল হক আর বের হওয়ার পরে মামুনুল হক, তার মধ্যে কি তফাৎ? এটা বের হওয়ার পরে বোঝা যাবে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ের আমার, আমি জানতে চাই মামুনুল হক সাহেব কি চোর? জোরে বলেন, চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ? তাহলে ওনার মাথায় হেলমেট, হাতের মধ্যে হ্যান্ডকাপ, কারণটা কি? তাহলে বোঝা গেল এই দেশের আদালত, এই দেশের বিচারালয়, এই দেশের জজ ব্যারিস্টার যারা, এরা আলেম ওলামার প্রতি ন্যায় বিচার করে না। কথা ঠিক কিনা বলেন? আমরা দাবি করব অনতিবিলম্বে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে যেন মুক্তি দেওয়া হয়। আমার দেশে নবাব সলিমুল্লাহ প্রতিষ্ঠিত ঢাকা ইউনিভার্সিটির মধ্যে কনসার্ট চলবে, গান চলবে, নাটক চলবে, সিনেমা চলবে, ইফতার মাহফিল চলবে না। এটা আমরা মুসলমান মানি না, মানতে পারি না, ঠিক কিনা বলে? নারে তাকবীর! আবার নারে তাকবীর বলল আরেক তারার জলে। আমার সামনে বসা আল্লাহ পাকের বান্দা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে আজকের এই রহমতি বরকতি জান্নাতি ময়দানে ওয়ারাসাতুল আম্বিয়াদের মজলিসে পবিত্র মাহে রমজানুল মুবারকের প্রথম দশকে আউয়ালুহু রহমাতুন, প্রথম 10 দিন রহমতের, বলেন কিসের? এই রহমতের 10 দিনের 6ষ্ঠ দিনের রোজা রেখে জোহরের নামাজের পরে দুনিয়াবি কাজ কর্ম ফেলে দিয়ে কোরআন হাদিসের কিছু আলোচনা শোনার জন্য আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। অনেকে আসতেছে, আসবে। শুকরিয়া দান জোরে সোরে উচ্চ কণ্ঠে মুসলমানের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। বসতে পেরে আমরা খুশি না বেজার? লাভ না ক্ষতি? এই বসাতে গুনাহ নাকি সওয়াব? তাহলে সকলে তো আলহামদুলিল্লাহ বলতে পারি নাই, বললেও আওয়াজ বাইর হয় নাই। রোজা কি আপনাদেরকে ধরে ফেলছে নাকি? জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বেশি বেশি নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেওয়া লাগবে, কারণ এই স্লোগানের দ্বারা শয়তানের গায়ে আগুন লাগে। আওয়াজ দেন, ঠিক না ঠিক? ইফতার মাহফিল করলে শয়তানের গায়ে আগুন লাগে, ওয়াজের কথা শুনলে ইবলিসের গায়ে আগুন লাগে, ঠিক কিনা বলেন? না হয়তো আমার দেশে নবাব সলিমুল্লাহ প্রতিষ্ঠিত ঢাকা ইউনিভার্সিটির মধ্যে কনসার্ট চলবে, গান চলবে, নাটক চলবে, সিনেমা চলবে, ইফতার মাহফিল চলবে না। এটা আমরা মুসলমান মানি না, মানতে পারি না, ঠিক কিনা বলে? নারে তাকবীর! আবার নারে তাকবীর বলল আরেক তারার জলে। আসতে কেন জোরে কোন, ঠিক না বেটে? যার জলে মনে করতে হবে তারা শয়তানে হয়েছে। আরে ছোট শয়তান না বড় শয়তান? নারে তাকবীর কোন দলের স্লোগান? জোরে বলেন, কোন দলের? যার কারণে আমাদের দেশে যারা বাম রাজনীতি করে, ইসলাম পছন্দ করে না, রাগ করবেন না, ওই সকল দলেরা তাদের
দলীয় স্লোগানে নারায়ে তাকবীরও বলে না, আল্লাহু আকবারও বলে না। আমার দেশের আওয়ামী লীগ নারায়ে তাকবীর বলে না, বিএনপি নারায়ে তাকবীর বলে না, জাতীয় পার্টি তাদের স্লোগানে নারায়ে তাকবীর বলে না, জাসদ বলে না, বাসদ বলে না, ইনু বলে না, মেননেরা বলে না। এদেশের কাস্ত কুড়াল কাসি মার্কা এরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে না, ঠিক কিনা বলে? কারণ কি? কারণ এরা দাবি করে আমরা বামপন্থী দল। এরা করলেন মনে হয়, এরা দাবি করে এরা কি দল? বাম দল। বাম বাম। আল্লাহ কয় যারা ডানপন্থী তারা জান্নাতি, আর যারা বামপন্থী তারা জাহান্নামী। এই জোরে বলেন, কথা কি আমার না আল্লাহর? পরে আবার সমালোচনা করতেন না তো, করলে আর অসুবিধা নেই, আমি আরো টাকা দিব যে সমালোচনা করতে থাকেন, তাইলে আপনার নেকি আমি হবো, আমার কোন আপনি নিবেন। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য নারায়ে তাকবীরের স্লোগান, আল্লাহু আকবারের স্লোগান শয়তান এবং শয়তানের দূষরেরা বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে সময় একেবারে কম। কুয়াকাটার হুজুর আমাদের একদম নিকটে চলে আসছেন। এমন না যে উনি আসবেন, মাদ্রাসায় বসবেন, বিশ্রাম করবেন, তারপরে বয়ানে উঠবেন, না, সরাসরি স্টেজে চলে আসবেন। ছাত্ররা পিছনে চলে যাও। এজন্য যারা রাস্তায় দোকানে হাটে ঘাটে আসেন, আপনারা মেহেরবানি করে সবাই দ্রুত ময়দানে চলে আসেন। ওইদিকে আর ওইদিকে নেন, ওইদিকে নেন, আরো হুজুর তো এদিক দিয়ে ঢুকবে। হ্যাঁ, বাস এই জায়গাটা ক্লিয়ার রাখেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান ওই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। কথা ঠিক কিনা বলেন? কি নাজিল হয়েছে? কোরআন শরীফ। কোন মাসে? রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা আমাদের নেতার জন্ম তারিখে, মৃত্যু তারিখে আমরা বলি, আসেন আমরা অমুক নেতার আদর্শে দেশ গড়ি, অমুক নেতার আদর্শে আমরা রাজনীতি করি। তাহলে আমরাও বলতে পারি, আসেন কোরআন নাজিলের মাসে আমরা দীপ্ত শপথ গ্রহণ করি, এই মুহূর্তে থেকে আমরা কোরআন সুন্নাহর বাইরে চলবো না, ঠিক কিনা বলেন? কারা কারা রাজি? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের দেশে এক শ্রেণীর মানুষ বলে রাসূল যেটা বলছেন তার উল্টাটা বলে। নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা কথা বলে, কোরআন সুন্নাহ থেকে, তারা সত্য কথা বলে। আমি জানতে চাই এই কথা কি আমার না নবীজির? জোরে বলেন। নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন সুন্নাহ থেকে যারা কথা বলে, এরা সত্য কথা বলে না মিথ্যা বলে? সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা। কোরআন সুন্নাহ দিয়ে যারা বলেন যে বয়ান আবার কল আসতে বলেন, কোরআন সুন্নাহ দিয়ে যারা বিচার ফয়সালা করে, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। ওমান হাকামা বিহি আদালা ওমান দাআ উদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কিন্তু আমাদের সমাজ বলে যে এরা মৌলবাদী, এরা রাজাকার, এরা আলবদর, এরা ধর্ম ব্যবসায়ী। এক শ্রেণীর মানুষ বলে না বলে না? আচ্ছা, আমাদের দেশে কি ন্যায় বিচার আছে? জোরে বলেন। যদি ন্যায় বিচার থাকতো, পরিমণি জেলখানায় যাওয়ার পরে তাকে যখন আদালতে নেওয়া হইতো, আমরা দেখতাম মনে হয় যেন কোন দেশের রাষ্ট্রপ্রধানকে গার্ড অফ অনার দিয়ে নেওয়া হচ্ছে।
কিন্তু শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস লক্ষ লক্ষ আলেম ওলামার উস্তাদ আল্লামা মামুনুল হক সাহেবকে যখন আদালতে নেওয়া হয়, হ্যাঁ, তারপরে পিছন ভ্যানে উঠানো হয়, তখন আমরা দেখি তার মাথার মধ্যে হেলমেট, হাতের মধ্যে ডান্ডা বেরিয়ে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগানো, মাথার মধ্যে হেলমেট দেওয়া। এর দ্বারা বুঝানো হয় উনি সন্ত্রাস, উনি চাঁদাবাজ, উনি চোর, উনি ডাকাত। আমি বলতে চাই জেলখানার মামুনুল হক আর বের হওয়ার পরে মামুনুল হক, তার মধ্যে কি তফাৎ, এটা বের হওয়ার পরে বোঝা যাবে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ের আমার, আমি জানতে চাই মামুনুল হক সাহেব কি চোর? জোরে বলেন, চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ? তাহলে ওনার মাথায় হেলমেট, হাতের মধ্যে হ্যান্ডকাপ, কারণটা কি? তাহলে বোঝা গেল এই দেশের আদালত, এই দেশের বিচারালয়, এই দেশের জজ ব্যারিস্টার যারা, এরা আলেম ওলামার প্রতি ন্যায় বিচার করে না। কথা ঠিক কিনা বলেন? আমরা দাবি করব অনতি বিলম্বে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে যেন মুক্তি দেওয়া হয়। আরো জোরে বলেন আমিন। আল্লাহর বান্দারা, বলতেছিলাম রমজান কোরআন নাজিলের মাস। কিসের মাস? কোরআন নাজিলের মাস। মানে এই মাসে আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করছেন। কেন? হুদাল্লিন নাস। আল্লাহ তাআলা বলেন এটা মানুষের জন্য হুদা, মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য পথ প্রদর্শক। এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইলেন যে এই কোরআনটা হলো মানুষের জন্য হুদা। তাহলে আমি, আপনি, আমরা সবাই মানবতার মুক্তির জন্য, মানুষের কল্যাণ আর সফলতার জন্য যতই রাস্তা তালাশ করি, কোরআন বাদ দিয়া তালাশ করলে লাভ হবে না। কথা বলে ঠিক না বেটি? আল্লাহর নবী বলে, উম্মত, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিলাম, কুল আলিমাল, তোমরা সবাই আলেম হও। কি হও? আলেম। আলেম জোরে বলেন কি? যদি আলেম হইতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, যদি ছাত্র হইতে না পারো, আলেম কি বলে শুই না আমল করো। যদি শোনাও সম্ভব না হয়, মামুনুল হক সাহেব যেমন জেলে আছে, সব আলেম যদি জেলে থাকে, শোনাও যদি সম্ভব না হয়। আবার কিছু মানুষ আছে মুক্ত থাকলেও, বাহিরে থাকলেও আলেম ওলামার কথা পছন্দ করে না, শুনতে চায় না। নাই? এই কথা কেন? না আপনাদের এই এলাকাতেও নাই? আছে। নবীর কথা যেমন শুনতে চায় নাই, কানে আঙ্গুল দিয়ে রাখতো, নবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ যেন তাদের কানের ভিতরে না যায়। এখনো এরকম একদল আবু জাহেল মার্কা আসে না? নাই? আল্লাহর নবী কোরআন শরীফ তেলাওয়াত করে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া উতবা, শাইবা, মুগিরা, নজর ইবনে হারেস, আবু জাহেল, মক্কার বড় বড় কাফেরগুলি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া বলতো, যাইও না মোহাম্মদের কাছে। কেন যাবো না? কয় মোহাম্মদ পাগল। না, নাউজুবিল্লাহ, বাজ্ঞা কইেন। কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল। আরবের সাধারণ মানুষগুলি চিন্তা করলো, কিরে, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়, পাগলের বিরুদ্ধে আরেকজন পাগলে না লাগবে, পাগলের পিছনে পাগল লাগে, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পাগল হয়, আরবের রাষ্ট্র শক্তি তার বিরুদ্ধে কেন? সমাজপতিরা তার বিরুদ্ধে কেন? নেতারা তার বিরুদ্ধে কেন? সমাজের মাথা ওলা মানুষগুলি তার বিরুদ্ধে কেন? তাইলে বোঝা গেল পাগল হইল ছোটখাটো পাগল না, বড় মানের পাগল। লও চাই একটা নজর পাগলটারে দেখায়। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, হাজার হাজার মানুষ বাদ ভাঙ্গা স্রোতেল্লে খানা কাবার দিকে রওনা। আপনার আমার নবী কাবা শরীফের সামনে দাঁড়াইয়া কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। মক্কার লোকেরা, সারা দুনিয়া থেকে আগত মানুষগুলি খানায় কাবার সামনে যাইয়া নজর করে তাকাইয়া দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর, নবীজির চেহারা মুবারকের আলো দিয়া খানায় কাবার দেওয়াল আলোকিত। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী আবার তেলাওয়াত করেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। খেয়াল করেন, আল কারিআতু মাল কারিআ, আগের লাইন পরের লাইন মিল আছে না নাই? ওয়া মা আদরাকা মাল কারিআ, প্রত্যেক আয়াতের পরে আ আ আছে না নাই? আল্লাহর নবী বলেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। প্রত্যেক আয়াতের পরে হা হা আছে না নাই? আল্লাহর নবী বলেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এক আয়াতের পরের আয়াতের সাথে কত সুন্দর মিল। কাফেররা কয়, কিরে পাগলের আগের লাইন পরের লাইন তো কোনো মিল নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়াগুলি কত সুন্দর, আগের লাইনের সাথে পরের লাইনের কত মিল। আর এমন সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। আল্লাহর নবীর কাছে যাইয়া হাজার হাজার মানুষ একসাথে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এক মুহূর্ত দেরি না, আমাদেরকে কালেমা পড়ান, আমরা সবাই মুসলমান হইয়া গেলাম। আটকে রাখতে পারছিনি? জোরে কোন পারছে? পারে নাই। আজকেও আমরা বলতে চাই, আগে আমরা রমজান আসলে বিভিন্ন ব্যক্তি সংগঠন, মসজিদ, মাদ্রাসা, রাজনৈতিক দল ইফতার মাহফিল করতাম। এখন কয় না, রমজানে ইউনিভার্সিটির মধ্যে ইফতার মাহফিল করণ যাইত না। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ মাকদুমের দেশ। এই দেশে যদি সরস্বতী পূজা স্কুলে করতে পারে, কলেজে করতে পারে, ইউনিভার্সিটিতে করতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ভারতীয় জাতীয় সঙ্গীত গাইতে পারে, আল্লাহর কসম এই দেশের ইউনিভার্সিটিতে কোরআন তেলাওয়াত চলবে, আযান চলবে, নামাজ চলবে, গণ ইফতার মাহফিল চলবে। ঠিক কি না বলে? প্রিয় ভাইয়েরা আমার, যারা দাঁড়িয়ে আছেন যদি সম্ভব হয় বসে যাবেন, কারণ মাহফিল কর্তৃপক্ষের যেতটুকুন সাধ্য ছিল, যেতটুকুন জায়গা ছিল, সেই অনুযায়ী ব্যবস্থাপনা করেছেন। এর অতিরিক্ত করার, বিল্ডিং এর ওই পাশে নেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং যারা দাঁড়িয়ে আছেন যদি সম্ভব হয় মেহেরবানি করে আপনারা বসবেন। রঙ্গে সুন্নত রঙ্গে ইসলামি পাওয়াত, সিবগাতুল্লাহ নকশে কোরআনি পাওয়াত, রঙ্গে সিদক রঙ্গে তাকওয়া ওয়া ইয়াকিন, তাআবুদ বাকি বুয়াদ বরা আবেদি, শরীয়তহু তরিকতহু তামামি, हकीकत में मोहम्मद के गुलामी, हम सिरात मुस्तफ़ा दर तमाम हालियों कुल इत्तिबा। अभी केउ যদি আল্লাহর নবীর সুন্নতের রং, মদিনাওয়ালার সুন্নতের রং টুপির মধ্যে লাগাইতে পারে, আমি জানতে চাই টুপিটা কি আমার বাবার না নবীজির সুন্নত? জোরে কোন কার সুন্নত? কেউ যদি আল্লাহর হাবিবের সুন্নতের রং, মদিনাওয়ালার সুন্নতের রং দাড়ির মধ্যে লাগাইতে পারে, কেউ যদি আল্লাহর হাবিবের সুন্নতের রং জামার মধ্যে লাগাইতে পারে, কেউ যদি আল্লাহর হাবিবের সুন্নতের রং মেসওয়াকের মাধ্যমে লাগাইতে পারে, টুপির মাধ্যমে লাগাইতে পারে, ফাগড়ির মাধ্যমে লাগাইতে পারে, দস্তরখানার মাধ্যমে লাগাইতে পারে, তো আল্লাহ তাআলা বলেন সিবগাতুল্লাহ, যে ব্যক্তি সুন্নতের রঙে রঙিন হইয়া যাবে, আমি আল্লাহ তাকে ইমানের রঙে রঙিন করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, ইমানের রঙে রঙিন হইতে চাইলে সুন্নতের রং লাগবে, ঠিক কি না বলে? আর সুন্নতের রঙে রঙিন হইতে হইলে একজন আহলুল্লাহ, আল্লাহওয়ালার সোহবত লাগবে, কথা ঠিক না বেঠি? বেবিয়ে সোহবত কি পাতা নিহি, সোহবত মারুম আব জাতা নিহি, নূরে হক জাহের বতে আন্দর অলি, লেকে পিবাসি আগার সাহেব দলি। এ আল্লাহর বান্দারা, আপনার দিলটা যদি পাথরের মতো শক্ত হয়, তাহলে আপনি একজন সাহেবে দিল, মাওলাওয়ালা দিলের সাথে যে টাচ লাগান, তাহলে দেখবেন অল্প সময়ে
আপনার পাথুরিয়া দিলটা নরম হইয়া যাবে, শক্ত দিলটা নরম হইয়া যাবে, মুর্দা দিলটা আল্লাহর ফজলে জিন্দা হইয়া যাবে। কথা ঠিক কিনা? বেবিয়ে সোহবত কি পাতানি সোহবত মারুম আবজাতানি। এজন্য বেশি বেশি সাহেবে দিল, আল্লাহওয়ালা, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, আলেম ওলামা এদের সান্নিধ্যে যাওয়া দরকার। ঠিক কিনা বলেন? দরকার নাই? আছে। যেই সমস্ত মানুষগুলি মুস্তাহাবের আমল ইচ্ছা করে ছাড়ে নাই, সগীরা গুনাহ ইচ্ছা করে করে নাই। আল্লাহু আকবার। আছে না নাই? ওই উজানির কারি ইব্রাহিম শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়েন, মোবারক করিম শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়েন, পীরজি হুজুরের জীবনী পড়েন, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়েন, বড় বড় আলেম ওলামা, পীর, মাশায়েখ, আল্লাহওয়ালা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জীবনী পড়েন। জমিরউদ্দিন শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি নানুপুরের মরহুম পীর সাহেব এবং সুলতান আহমেদ নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, পটিয়ার মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি মুস্তাহাবের আমল ছাড়ে নাই ইচ্ছা কইরা, সগীরা গুনাহ ইচ্ছা কইরা করে নাই। এরপরও তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ দস্তগিরি কিজিয়ে মেরে খুদা, দস্তগিরি কিজিয়ে মেরে খুদা, তা না হু মাই তেরে সে একদম জুদা। আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। আওয়াজ দিয়ে বলেন, আমার আপনার মালিক কে? আরো জোরে বলেন, আল্লাহ আমার আপনার মালিক কে? দস্তগিরি কিজিয়ে মেরে খুদা, তা না হু মাই তেরে সে একদম জুদা। আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। দুনিয়ার মালিক যেমন গরুর গলায় রশি দিয়ে আটকে রাখে, ছাগলের গলায় রশি দিয়ে আটকে রাখে, আপনি যদি বলেন, ভাই আজি সাহেব ব্যাপার কি? গরুর গলায় রশি দিলেন, আবার রশির এক মাথায় খোঁটা দিলেন, কারণটা কি? হাজী সাহেব বলবে, ভাই কোনো অন্যায় অপরাধ কিছুই করে নাই, কিন্তু এটার মালিক আমি। সারিয়া দিলে হারাইয়া যাইতে পারে, আমার সীমা লঙ্ঘন করিয়া ফেলাইতে পারে, আমার আয়ত্তের বাহিরে চলিয়া যাইতে পারে, যার কারণে আমার সীমার যেন লঙ্ঘন করতে না পারে, এই জন্য আমি আটকে রাখছি, খোঁটা দিয়া রাখছি। আল্লাহর বান্দা আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ দস্তগিরি কিজিয়ে মেরে খুদা, দস্তগিরি কিজিয়ে মেরে খুদা, তা না হু মাই তেরে সে একদম জুদা। আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। দুনিয়ার মালিক যেমন গরু ছাগলের গলায় রশি দিয়ে আটকে রাখে, আল্লাহ তুমিও কুদরতি বাবা আমার একটা হাতে ধরে রাখো, যেন একটা মুহূর্তের জন্য তুমি আল্লাহ নামক মালিককে ভুলিয়া না যায়। জোরে বলেন আমিন। এই আল্লাহর বান্দারা ওই মালিককে চিনার জন্য আজকের মাহফিল, ওই মালিকের সাথে সম্পর্ক করার জন্য আজকের মাহফিল। কথা ঠিক কিনা বলেন? এই মাহফিলের আয়োজন করাতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এরকম মাহফিল জায়গায় জায়গায় দরকার আছে না নাই? এই আমার আশেক এলাহি ভাই সারা বছর ঘুইরা কোনো সুযোগ না পাইয়া অনেক কষ্ট করে রমজান মাসে কুয়াকাটা হুজুরের একটা মাহফিল নিছে। আমি মনে করি আলহামদুলিল্লাহ ওনার নিয়তের কারণে ওনার মাহফিলটা শতভাগ সফল। কথা ঠিক কিনা বলেন? কারণ রমজান মাস কাজকর্ম অন্যান্য মাসের মতো সময়ের মতো কাজকর্মেরও অতটা ঝামেলা থাকে না, যার কারণে দেখেন যেখানে রমজান ছাড়া অন্য সময় এসার আগে লোক তালাশ করে পাওয়া যায় না, ওই জায়গায় জোহরের আগে মাঠ ভর্তি। কি আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আমি মনে করি ওনার এখলাসের কারণে, সহি নিয়তের কারণে আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলটা শতভাগ সফল। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই মাহফিল আমাদের নাজাতের উসিলা বানাইয়া দেয়। আরো জোরে বলেন আমিন। এই মাদ্রাসায় নূরে মদিনা নহল চৌমোহনী, এই মাদ্রাসা হওয়াতে আজকে একটা মাহফিলের আয়োজন হয়েছে। আমি জানতে চাই আমাদের এলাকায় স্কুল আছে না নাই? হাই স্কুল আছে না? হাই স্কুলের উদ্যোগে বছরে বছরে মাহফিল হয়তো মাতালের না মুখ দিয়ে বলেন হয়। আমি বাইরে স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করি, সেখানে এটার বয়স প্রায় 100 বছর। এই 100 বছরে বাইরে কলেজের
পক্ষ থেকে কোনো মাহফিল করা হয় নাই। আপনাদের এলাকায় হাই স্কুলের পক্ষ থেকে মাহফিল হয়, প্রাইমারি স্কুলের উদ্যোগে মাহফিল হয়, কলেজের উদ্যোগে মাহফিল হয়, ইউনিভার্সিটির উদ্যোগে মাহফিল হয়। বরং ইউনিভার্সিটিতে ইফতার মাহফিলও করা যাবে না, অধ্যাদেশ জারি করা হয়েছে। আমি মনে করি এই আইন যারা করছে, এই ফরমান যারা জারি করেছে, এরা ভারতের পাঁচটা গোলাম, এরা ইসলামের দুশমন, নবীর দুশমন, মানবতার দুশমন। ঠিক কিনা বলে? আমরা আজকের এই মাহফিল থেকে এর নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। অনতি বিলম্বে আবার আমরা অনুরোধ করব, ইফতার মাহফিল করা যাবে না, এই আদেশ যেন প্রত্যাহার করা হয়। কথা ঠিক কিনা বলেন? যদি অনতি বিলম্বে এই আদেশ বাতিল করা না হয়, এখন তো আমরা পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে দেখতেছি বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মাঠে গণ ইফতার মাহফিল চলতেছে। যদি ইফতার মাহফিলের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয়, আপনাদের নল চৌমুলি, আপনাদের মুরাদনগর, আমাদের কুমিল্লা সহ অলিতে গলিতে, হাটে ঘাটে, রাস্তার ধারে এমন কোনো জায়গা বাকি থাকবে না যেখানে লক্ষ লক্ষ মানুষ গণ ইফতার মাহফিল করবে না। ঠিক কিনা বলে? আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। আর জোরে বলুন আমিন। এরা চায় কমাইতো, আল্লাহ বাড়াইয়া দেয়। মামা কথা কন না কেন? ঠিক না বেঠি? হল রুমের ভিত্তি ইফতার মাহফিল তো নিষেধ করছে। এখন ছাত্র সংগঠনগুলির ডাকে ইউনিভার্সিটির মাঠে মাঠে হাজার হাজার মানুষ নিয়ে ইফতার মাহফিল হইতেছে। এতে যারা নিষেধাজ্ঞা দিছে এদের কলিজার মধ্যে আঘাত হইতেছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। এই যে মাহফিলের আয়োজন করলো আমার ভাই, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই পরিমাণ লোক নিয়ে সরকারি একটা প্রোগ্রাম করলে আমার মনে হয় মিনিমাম 10 কোটি টাকা বাজেট লাগতো। এই কথা কন না কেন? কারণ কি বলে হুজুর এত টাকা? কারণ আছে, গাড়ি ভাড়া দেওয়া লাগতো, খানা দেওয়া লাগতো, তারপরে ওই দিনে কাম করলে যা পাইতো এই পরিমাণ টাকাও দেওয়া লাগতো, আর না হয়তো লুক আনা সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? তো আজকে এই মাহফিলের আয়োজন যে আমার ভাই করলেন, এত বড় সুন্দর প্যান্ডেল, সামিয়ানা, মাইক, লাইটিং, প্রচার, পাবলিসিটি দীর্ঘদিন পর্যন্ত করলেন, আলহামদুলিল্লাহ। আমি জানতে চাই, ভালো কাজে একটু সহযোগিতার হাত বাড়ানো দরকার আছে না নাই? আরো জোরে বললে আছে না নাই? আর এটা তো রমজান মাস, রমজানে 1/70 গুণের সওয়াব। আল্লাহু আকবার! রমজানে 1/70 গুণের সওয়াব। সেই হিসাবে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার রাস্তায় যে এক দেয়, আমি আল্লাহ তারে কমপক্ষে 10 গুণ দেই, 70 গুণ দেই, 700 গুণ দেই, 7000 গুণ দেই। কত গুণ বাড়াইয়া দেয় আল্লাহ ছাড়া কেউ জানে না। রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। রমজানের এই প্রথম দশকের 6টা রোজা জীবনে পাইছে, আর পাবো কিনা আমাদের জানা নাই, কারো জানা নাই। সুতরাং হইতে পারে কারো কারো জন্য এই রমজান জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে। সুতরাং আমি আপনাদের খেদমতে, হুজুর স্টেজে চলে আসতেছেন, 1 মিনিটও দেরি করা যাবে না। যারা দাঁড়িয়ে আছেন, যে যেখানে জায়গা পাবেন, মেহেরবানি করে জাতা দিয়ে বসে যাবেন, কারণ জমিন আপনার পক্ষে সুপারিশ করবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। এই জায়গায় ইচ্ছা করলে বসা যায় না। ঠিক কিনা বলেন? সুতরাং যদি সম্ভব হয়, আপনার বসতে অসুবিধা না হয়, তাহলে বসে যাবেন। আর যদি বসার জায়গা না থাকে, কষ্ট করে দাঁড়িয়ে থাকবেন, অসুবিধা নাই। যারা আপনারা বসছেন, সম্ভব হইলে আপনার আরেক ভাইকে একটু বসার সুযোগ করে দিবেন, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে আপনার জায়গা বড় করে দিবেন। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাস্তায় 1 দিলে 10 গুণ পাওয়া যাবে, এই কথা কি আমার না আল্লাহ? আল্লাহ পাকের দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ ধনী, তোমরা সবাই মিসকিন। আওয়াজ দিয়ে বলেন, ধনী কে? আর আমি আপনি মিসকিন। মিসকিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ এত ধনী, এত বড় ধনী। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন
আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমাদের দেশে এক নেকে পাশ হয়, মন্ত্রী পরিষদে পাশ হয়, সংসদে পাশ হয়, প্রধানমন্ত্রীর দস্তখত হয়, প্রধানমন্ত্রীর ঘোষণা হয়, এমপি সাহেবের ঘোষণা হয়। এরপর অনেক সময় অর্থের অভাবে ওই ঘোষণা বাস্তবায়ন করা যায় না। কথা ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ এত বড় ধনী, আমি আল্লাহ কোনো কিছু করার জন্য ইচ্ছা করলে শুধু কোন বলি, কোন কি বলে, কি বলে, কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হইয়া যায়। কথা ঠিক কিনা বলেন? ওই আল্লাহ বলে, বান্দা আমার রাস্তায় এক দিবা, আমি আল্লাহ তোমার কমপক্ষে 10 গুণ বাড়াইয়া দিব। আল্লাহর বান্দারা, সময় কম, এই মজলিসে এমন কে আছেন মা দুনিয়া নাই, বাবা দুনিয়া নাই, দাদা দাদু নানা নানু শ্বশুর শাশুড়ি বড় ভাই আত্মীয় স্বজন স্ত্রী পরিবারের অনেক লোক দুনিয়াতে নাই। এদের মাগফিরাতের জন্য নিজের পরকালে নাজাতের নিয়তে এমন কোন আল্লাহর বান্দা কি আছেন যে হুজুর এই রহমতের মাসে আমি 5,000 টাকা এই মাহফিলের জন্য নগদ দান করলাম? এমন একজন আল্লাহর বান্দা যদি থাকেন 10,000 টাকা আমার হাতে দিবেন, 5,000 টাকা দিবেন, এমন কেউ যদি থাকেন মা বাপ মই মুর্দেগানের কথা স্মরণ করে নিজের পরকালে নাজাতের কথা চিন্তা করে 10,000 টাকা দেনেওয়ালা একজন আল্লাহর বান্দা